শাওয়াল মাসের ৬টি রোজা কিভাবে রাখবেন এবং শাওয়াল মাসের ৬টি রোজা রাখার নিয়ত কিভাবে করবেন? শাওয়াল মাসের ৬টি রোজা আগে রাখবেন না রমজানের ভাঙতি রোজা আগে রাখবেন? আর শাওয়াল মাসের রোজা কি একসাথে রাখবেন না ভেঙে ভেঙে রাখবেন? আসুন আমরা জেনে নেই শাওয়াল মাসের রোজা কবে থেকে শুরু হবে, কবে থেকে স্টার্ট করবেন। মূলত শাওয়াল মাসের রোজা রাখবেন ঈদের পর দিন থেকে, মানে ঈদের দিন রোজা রাখা হারাম। আল্লাহ তাআলার পক্ষ থেকে জিয়াফাতুল্লাহ, আল্লাহর মেহমান। ঈদের দিন হচ্ছে সমস্ত আল্লাহর ইমানদার মুসলমান বান্দাবান্দিরা সকলেই মেহমান। এই মেহমান আল্লাহর মেহমান, এই জন্য ঈদের দিন রোজা রাখা হারাম। ঈদের পরের দিন থেকে শাওয়ালের রোজা শুরু হয়। শাওয়াল মাসের রোজা কোন দিন থেকে শুরু করবেন? মূলত শাওয়াল মাসের রোজা ঈদুল ফিতরের পরের দিন থেকেই শুরু করবেন, কারণ ঈদের দিন রোজা রাখা হারাম। আল্লাহর পক্ষ থেকে ঈদুল ফিতরের দিন মেহমানদারির আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আল্লাহ বলেছেন জিয়াফাতুল্লাহ, আমি দাওয়াত করেছি আমার মেহমান, সমস্ত উম্মতে মুহাম্মদী সমস্ত মানুষ আমার মেহমান। অতএব মেহমান যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে দাওয়াতকৃত, এই জন্য সেদিন রোজা রাখা হারাম আল্লাহর পক্ষ থেকে। ঈদুল ফিতরের দিনের পরের থেকে আপনি শাওয়ালের রোজা রাখতে পারবেন। এখন আসুন নিয়ত কিভাবে করবেন। নিয়ত এভাবে করবেন, শাওয়াল মাসের নফল রোজা আদায় করতেছি, বাস আপনার নিয়ত হয়ে গেছে। শাওয়াল মাসের ৬টি রোজা একসাথে রাখবেন না ভেঙে ভেঙে রাখবেন? শাওয়াল মাসের ৬টি রোজা আপনি একসাথেও রাখতে পারেন, ভেঙে ভেঙেও রাখতে পারেন, তবে উত্তম হচ্ছে ভেঙে ভেঙে রাখা। একসাথে যদি রাখেন, ঈদের পরে এমন হতে পারে আপনার বাড়িতে মেহমান আসতে পারে, সেই ক্ষেত্রে আপনি রোজা রাখবেন, মেহমানদেরকে খাবার দিবেন, এটা খারাপ দেখা যায়। তো আপনিও শ্বশুর বাড়িতে বেড়াইতে যাইতে পারেন অথবা কোথাও মেহমান হইতে পারেন, সেই ক্ষেত্রে আপনি শাওয়াল মাসের রোজা আপনি ভেঙে ভেঙে রাখাটাই উত্তম হবে। একসাথে রাখলেও কোনো অসুবিধা নেই। শাওয়াল মাসের রোজা একসাথেও রাখতে পারবেন, ভেঙে ভেঙেও রাখতে পারবেন। তবে যদি কেউ সোমবার অথবা বৃহস্পতিবার রোজা রাখে, তাহলে শাওয়ালের রোজাও রাখার সওয়াব পাবে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন, সেই ক্ষেত্রে দ্বিতীয় আরেকটি সুন্নত পালন হয়ে যাবে। একসাথে দুটি সওয়াব আপনি পেয়ে যাবেন। শাওয়াল মাসের রোজা যারা রাখবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। শাওয়ালের রোজা যারা রাখবে, রমজানের রোজা যারা রাখবে, সাথে সাথে শাওয়ালের ৬টি রোজা রাখবে, তাদের আমল নামায় সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। তাহলে শাওয়ালের রোজা আপনি একসাথেও রাখতে পারেন, ভেঙে ভেঙেও রাখতে পারেন। শাওয়ালের রোজা আগে রাখবেন না রমজানের ভাঙতি রোজা আগে রাখবেন? হ্যাঁ, শাওয়ালের রোজা আগে রাখবেন যদি এমন হয় যে রমজানের রোজা আপনার অল্প ভাঙতি হয়েছে, অনেক বেশি ভাঙতি হয়েছে, সেই ক্ষেত্রে আপনি আপনার শাওয়ালের রোজাটাই আগে রাখবেন। রমজান মাসের ভাঙতি রোজা আগে রাখবেন না শাওয়ালের ৬টি রোজা আগে রাখবেন? রমজান মাসের রোজা যদি আপনার কাজা হয়, তাহলে সেটি হচ্ছে ফরজ, আর ফরজ আপনাকে আগে রাখতে হবে, কাজা আপনাকে আদায় করতে হবে। আপনাকে আগে রমজানের ভাঙতি রোজা আদায় করতে হবে। আপনি যদি এমন হয় অল্প কয়েকটা কাজা হয়েছে, সেই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, আপনি রমজানের কাজা আগে আদায় করবেন, তারপরে শাওয়াল মাসের রোজা রাখবেন। আর যদি এমন হয় যে আপনার অনেকগুলি রোজা আপনার কাজা হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি যদি ১ মাস বা এমন হয় আপনার পুরা মাস বা বেশিরভাগ রোজা কাজা হয়েছে, সেই ক্ষেত্রে যেমন এটা মা বোনদের হয়ে থাকে, যদি বাচ্চা হয় সেই ক্ষেত্রে তাদের পুরা মাসটাই কাজা হয়ে যাইতে পারে, সেই ক্ষেত্রে মা বোনেরা শাওয়ালের রোজা রাখবে, কারণ শাওয়ালের রোজা তো অন্য মাসে পাবে না। সেই ক্ষেত্রে অনেক বেশি যদি কাজা হয়ে যায়,
তাহলে শাওয়ালের 6টি রোজা আগে রাখবে, তারপরে পরের মাসে তার সমস্ত কাজাগুলি আদায় করবে। মূলত হচ্ছে ফরজ কাজাগুলি আগে রাখতে হবে। যদি আপনার 3টা 4টা যদি কাজা হয়ে যায় রমজানের রোজা, সেই ক্ষেত্রে আপনি কাজা আগে আদায় করবেন, তারপরে শাওয়াল মাসের নফল 6টি রোজা রাখবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। আমরা শাওয়ালের রোজা যদি রাখতে পারি, আল্লাহ তাআলা এই 30টি রোজা রাখার কারণে 300 দিন রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। আর 6টি রোজা যদি রাখতে পারেন, তাহলে আরও 60টি রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। তাহলে 360 দিন, তার মানে হচ্ছে রমজানের রোজা আপনি রেখেছেন, সাথে সাথে সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটি মুসলিমের মধ্যে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো আর শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, সে যেন সারা বছর রোজা রাখার সওয়াব পেয়ে গেল। তো আসুন আমরা শাওয়াল মাসে 6টি রোজা অবশ্যই রাখবো। শাওয়ালের 6টি রোজা অবশ্যই আমরা ছাড়ব না। শাওয়ালের বরকতপূর্ণ রোজা 6টি ভেঙে ভেঙে রাখতে পারেন, অবশ্যই ভেঙে ভেঙে রাখাটাই উত্তম। একসাথে রোজা যদি আপনি রাখতে চান, অনেক সময় কষ্টও হইতে পারে, অনেক সময় সমস্যাও থাকতে পারে, সেই ক্ষেত্রে শাওয়াল মাসের রোজা একসাথেও রাখতে পারেন, আবার ভেঙে ভেঙেও রাখতে পারেন। তবে আমি মনে করি যে ভেঙে ভেঙে রাখাটাই উত্তম, যেহেতু ঈদের পরের মাস আনন্দের একটা ফোয়ারা জারি হয়ে যাবে, অনেক মেহমানরা আসবে, অনেক মেহমানদের সাথে আপনার কথা বলতে হবে, অনেক আনন্দ হবে, দেখা সাক্ষাৎ হবে। সেই ক্ষেত্রে আপনি ভেঙে ভেঙে রাখলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। তো এই জন্য ওলামা ইকরাম বলেছেন শাওয়ালের রোজা ভেঙে ভেঙে রাখাটাই ভালো। আপনি চাইলে একসাথেও রাখতে পারেন। তা আসুন শাওয়ালের 6টি রোজা রাখি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।